Hello guys, Assalamualaikum. Welcome back to my another video. So guys, অনেক মাস পর অনেক মাস পর আবার আমি বড় কোনো ব্লগ করতেছি। আসলে সবসময় এখন শর্টসই দেওয়া হয় কারণ আমার কাছে অতটা টাইম থাকে না। ভাবলাম আজকে হলো একটা বিয়ের দাওয়াত আছে, সো আমি ভাবলাম যে আজকে একটা বড় ব্লগ বানাবো। এন্ড তোমাদের সাথে অনেক কথা বলা যায় না, যেমন বড় ব্লগের মধ্যে তোমাদের সাথে অনেক বেশি কথা বলা যায়, কিন্তু শর্টস এর মধ্যে কথাই বলা যায় না। হলো আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার 12টার পরে দাওয়াত, সেটা হলো আমাদের খালামুনির বাসায়। তো খালামুনির বাসা বলতে এখানে একটা গাইস, তোমাদের এরকম ভাবেই বুঝতে হবে, কজ আমি অনেকদিন পরে বড় ব্লগ করতেছি, তো এর জন্য আমার আমি এত কথা বলতে পারতেছি না। আচ্ছা বাদ দাও, আমি তোমাদের দেখাবো নি, বিশ্লেষণটা পরে করবো নি, যে কোথায় কেমনে কোন বিয়ের দাওয়াত বা কি সেটা পরে, আগে যেটা করতেছি সেইটা দেখো। তো ফার্স্টে হলো আমার স্কিনের অবস্থা একটু একটু খারাপ, আর তোমরা দেখতেই পাচ্ছ মাথার মধ্যে আমি এটা কি করে রাখছি। এটা হলো আমি দেখছিলাম যে সক্স দিয়ে যে কার্লস করে, সেটা সেটা আমি সারা রাত পরে রাখছিলাম। এন্ড যদি না হয় আমি যে কি করব, প্রত্যেকটা ভিডিওতে দেখি এত সুন্দর সুন্দর কার্লস হয়, আর আমার যদি না হয় না, সেই কষ্ট পাবো। তারপর আমি এখানে এই ফেস মাস্কটা লাগিয়ে নেই। এটা হলো সাকুরা ফেস মাস্ক ছিল। ফেস মাস্ক মাস্ক এগুলো কি? হ্যাঁ, ফেস মাস্ক ছিল। সো এটা আমি লাগিয়ে নেই। এই কালারটা আমার এত বেশি ভালো লাগে, এই পিঙ্ক কালারটা। ওই গাইজ, আমার সবসময় না মেকআপের আগে স্কিন কেয়ারটা করতেই সবচেয়ে বেশি ভালো লাগে। স্কিন কেয়ার আমার এত ভালো লাগে বলার বাইরে। ফেস মাস্ক ধুয়ে ফেলার পরে আমি এখানে লাগাই একটা স্ক্রাব। এগুলো জিনিস আমি আগের থেকেই লাগাইতাম, কিন্তু মাঝখানে যখন পিম্পল ওঠা শুরু করছিল তখন আমি বন্ধ করছিলাম। তারপর এখন যেহেতু পিম্পল উঠে না, তার জন্য আমি আবার লাগাই। এগুলো অনেক ভালো লাগে, স্ক্রাব এন্ড এই ফেস মাস্ক গুলো। তারপর এটা লাগানোর পর আমি ফেস সুন্দর মতো ধুয়ে আসি। ধুয়ে আসছি আর একেবারে প্লাম্প হয়ে গেছে, কেমন জানি লাগতেছে, সফট সফট এখনই এরকম লাগতেছে। তো আরেকটা ধাপ বাকি আছে আমাদের, এখন হলো আমরা লাগাবো নোজ পোর স্ট্রিপ। এটা দাঁড়া, আমি দেখে নেই কেমনে করে কি করতে হয়। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। স্ক্রাব ধুয়ে ফেলার পর আমি এখানে লাগাই এই নোজ স্ট্রিপটা। এইটা ভালো ছিল, 10-15 মিনিটের মতো রাখার দরকার ছিল, বাট আমার কাছে এতটা টাইম ছিল না, তাই এটা আমি আগের থেকেই খুলে ফেলি। তারপর এখানে মেকআপ করার জন্য আমি বসে পড়ি। আমি বেস মেকআপ তোমাদের দেখাই নাই, কেননা বেস মেকআপ তোমরা অনেকবারই দেখছো আমার চ্যানেলে। সো আমি চাই না যে আরেকবার দিতে, এর জন্য আমি জাস্ট খালি আই মেকআপটা দেখাইছি। তাও আমি কোন ধ্যানে ছিলাম আল্লাহ জানে, বেশি ভালোভাবে হয়তো বুঝতে পারবে না। ফার্স্টে আমি একটা কাজল দিয়ে আমার আইলিডের উপরে লাগিয়ে ফেলি, তারপর ওটাকে স্মাচ করি। অ্যান্ড এটার উপরে লাগাইছিলাম একটা ব্রাউন কালারের আই শ্যাডো, যাতে একেবারে সুন্দর একটা ইফেক্ট আসে। তারপর ওইটার পর আমি লাগাইছিলাম একটা হাইলাইটারের শেড, এটা হলো একটু হোয়াইট কালারের ছিল। তারপর যখন আমি এই কস্টেপটা উঠিয়ে ফেলি তখন একেবারে পারফেক্ট একটা শেপ আসে। এন্ড এখানে আমি হলো আমার কার্লসটা একেবারে খুলতাছি, সক্সটা খুলতাছি, আর এত সুন্দর কার্লস আসছিল মাশাআল্লাহ। বাট আমার মনে হয় না, আমার চুলের সাথে কার্লস যায় না, এতটা ভালো লাগে না। স্ট্রেট চুলে আই থিংক ভালো লাগে বেশি। अबे साले তারপর যাই দেখি, আমরা হলো গেছিলাম, এই বিয়েটা হয়েছিল প্রেস ক্লাবে, টাঙ্গাইল প্রেস ক্লাবে। এন্ড আপুর এখানে হলো ফটোশুট চলতেছে, সুন্দর লাগতেছিল আপুকে মাশাল্লাহ অনেক ওই দিন। এন্ড তারপর আমি এখানে বসে থাকি, কতক্ষণ কতক্ষণ বসে কিছু ভিডিও টিডিও নিতেছিলাম। আমি তো তোমাদের আমার ফুল কোনো লুকেরও কোনো ভিডিও দিতে পারি নাই, কজ আমার ইচ্ছা করতেছিল না, মনে হইতেছিল অর্ধেক দেখাই। ফুল কোনো ছবি, আমি ছবি তুলছি মোটামুটি, ভালো কয়টা ছবি তোলা হয়েছে, আর এখানে আমি আমাকে দেখাইতেছিলাম আর কি, একটু বেশি ছবি তুলে নাই, কয়টা ছবি তুলছিলাম। তারপর এখানে হলো ঘেট ধরা হয়েছিল। ঘেট ধরার এখানে আমি অল্প কিছু ভিডিও করছি, ভিডিও অনেক বেশি করছি, কিন্তু আমি এই ভিডিওটা, আজকের যে ভিডিওটা, এটা বেশি বড় করতে চাই নাই, এর জন্য আর কি একটু কম কম করে সবকিছু দিছি। তারপর খাওয়ার সময় আম্মু আমাকে সার্ভ করে দিতেছিল, আম্মুকে তো অনেক সুন্দর লাগতেছিল। আমি তোমাদের কোনো ছবি দিতেছি না, কিন্তু অ্যাকচুয়ালি আসলে আম্মুকে অনেক সুন্দর লাগতেছিল, সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তারপর এখানে আমি খাইছি, বেশি খাই নাই, জাস্ট খালি সবজি সবজি দিয়েই খাইছিলাম বেশিরভাগ।
আর এটা হলো সন্ধ্যার দিকের ভিডিও মনে হয়। এটা মনে হয় আমি সন্ধ্যার সময় করছিলাম। এখানে হলো আরো কিছু ফটোশুট করা হয়। আর বিয়েতে তো মনে করো সবসময় ফটোশুট এগুলোই বেশি এখন প্রাধান্য দেওয়া হয় বেশি ফটোশুটের দিক দিয়ে। তারপর এখানে আমি আরো কিছু ভিডিও নেই। এখানে হলো যে ছাগলটাকে দেখাইতেছিলাম। আমার এগুলো ছাগল দেখলে অনেক বেশি ফানি লাগে। লাইক যতগুলো বিয়ে বাড়িতে আমি আজ পর্যন্ত গেছি, আমার এটা দেখতে হাস্যকর লাগে। লাইক কেমন দেখা যাইতাছে ছাগলটাকে বসায় রাখছে। আর আমি তো জানোই তো রাইদের কোনো ভিডিও করলে ও আমার ভিডিওতে সবসময় এমন এক্সপ্রেশন দেয়, মানে কি বলবো। তারপর আমরা বাসায় চলে যাই, এইটার পরে আমরা বাসায় চলে যাই। তো হ্যালো গাইস, ফাইনালি চলে আসছি। এখন বাজে কয়টা, 6:43। আর রুমের অবস্থা লাইক অনেক খারাপ, অনেক খারাপ, মানে অনেক খারাপ। এখানেও অবস্থা খারাপ, এদিকেও অবস্থা খারাপ। সবকিছু ঠিক করতে হবে। আর আমি তো ভাই সে লেভেলের টায়ার্ড, মানে আমার পা গুলা এত ব্যথা করতেছে, মানে সো এখন চলো রেডি হব। আর হলো আমার এই যে মেকআপ যে সেটা তুলতে হবে। গাইজ আই মেকআপ কেমন হয়েছে তোমরা একটু বইলো তো। আই মেকআপ কিন্তু আমার ভালোই লাগছে। এখন মানাইছে নাকি সেটা এক ব্যাপার। আর এখন যদিও আমার অবস্থা একেবারে ফালতু হয়ে গেছে, তো আমি ট্রানজিশন ভিডিও করতে চাই না। আমি চাইছিলাম যে ট্রানজিশন ভিডিও করব, কিন্তু টাইমের অভাবে করতে পারি নাই। ফার্স্টে আমি কিছু কমফোর্টেবল করে নিই। সো গাইস, ও এখানে একটু ভালো পাওয়া যেতেছে না। আমি চুল বাঁধছি অ্যান্ড হলো কমফোর্টেবল ড্রেস পরে গেছি। এখন ফেসের মেকআপটা উঠাইতে হবে। নারকেল তেল অনেক বেশি হেল্প করে লাইক ফেসের সব মেকআপ উঠাইতে। গাইস তোমরা এই ভিডিওটার পরে অপেক্ষা করো আমার নবীন বরণের ভিডিওটার জন্য, আমার কলেজের নবীন বরণের। আল্লাহ ভূতের মতো লাগতেছে। ফেস ওয়াশ করার পরে এত শান্তি লাগতেছিল। অনেকে বলে যে মেকআপ করার পর মেকআপ তুলতে ইচ্ছা করে না, কিন্তু আমার মেকআপ করার পর মেকআপ তুলতে এত ইচ্ছা করে। তারপর এখানে আমি একটা শীট মাস্ক লাগাই, এটা সকালেই লাগানোর উচিত ছিল আমার, মানে কথা ছিল, বাট টাইমে কুলাইতে পারি নাই, তার জন্য এখন লাগাইছি। আর এই ঠান্ডা ঠান্ডা ফেস মাস্কটা যখন লাগাইছিলাম, সাথে সাথে মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি, এত ভালো লাগতেছিল। সো গাইজ এটাই ছিল আজকের ভিডিও। আর হলো তোমরা এই ভিডিওটার পরে আমি অবশ্যই নবীনবরণের একটা বড় ব্লগ করব। আমি এটা ভেবে রাখছিলাম যে এটার পরে আমি ওই ব্লগটাও করব। সো গাইজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।